রক্ত ঝরল কোটা আন্দোলনে, নিহত 5, সংঘর্ষে বিভিন্ন এলাকার রণক্ষেত্র, 5 জেলায় বিজিবি মোতায়েন। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক, তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহতের ঘোষণা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। হিংস্র রূপ নিয়েছে কোটা আন্দোলন। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ভাঙচুর এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় শহীদ মিনার, সায়েন্স ল্যাব মোড় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। ফার্মগেটে মেট্রো স্টেশনে ঘটে যাওয়া পাল্টা ধাওয়া, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে 18 জুলাইয়ে এসএসসি পরীক্ষা। সন্ধ্যায় পবিত্র আশুরার কারণে বুধবার কর্মসূচি স্থগিত রেখেছে কোটা বিরোধীরা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। কয়েকদিন ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রণক্ষেত্র রাজধানীর বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকাল থেকেই উত্তরা, কাকরাইল, মতিঝিল, সায়েন্স ল্যাব, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন সড়ক অবরোধ করে কোটা বিরোধীরা। বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয় যানবাহন। মহাখালীতে রেলপথ আটকে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বাড্ডা, শহীদ মিনার ও সায়েন্স ল্যাব মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনরতরা। এ সময় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়। আহত হয় আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার এলাকায় সহকারী প্রক্টর সহ কয়েকজন শিক্ষকের উপর হামলা চালায় তারা। আগুন দেয়া হয় মোটরসাইকেল ও পাবলিক বাসে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে কোটা বিরোধীরা ঘোষণা দেয় মঙ্গলবারের মতো কর্মসূচি স্থগিতের। আমরা একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে, একটা নির্দলীয় জায়গা থেকে এই আন্দোলন পরিচালনা করে আসছিলাম এবং এখনো করছি। এই আন্দোলনে কারো দলীয় পরিচয় নিয়ে আসার কোনো ধরনের সুযোগ নাই। আগামীকাল যেহেতু মহরম, আমরা আগামীকাল সকলের সাথে আলোচনা করে রাতের মধ্যে একটি কর্মসূচি দিব। কিন্তু আমি বারবার বলছি, আজকে আন্দোলন শেষ হয়ে যাবে না, আজকে আপনারা বিশাল কিছু করেও ফেলবেন না। এরপর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এবং বাসায় ফিরে যায় কোটা আন্দোলনকারীরা। এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বগুড়া ও রাজশাহীতে মোতায়েন করা হয় বিজিবি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধীদের সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামে 3 জন এবং রংপুরে নিহত হয়েছেন 1 জন। বিভিন্ন স্থানে আহত হয়েছেন 4 শতাধিক। বিকেলে দুপক্ষের সংঘর্ষে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম ও ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফারুক সহ 3 জন নিহত হন। অন্তত 15 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুপক্ষের সংঘর্ষে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। আহত হয়েছে শতাধিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলা করেছেন আন্দোলনকারীরা। বরিশাল, ঝিনাইদহ, রাঙ্গামাটি, কক্সবাজার, কিশোরগঞ্জ সহ বিভিন্ন স্থানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামে মুরাদনগরে ছাত্রলীগ কর্মীদের বিল্ডিংয়ের ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা গেছে একটি বহুতল ভবনে উপর থেকে পাইপ ও কার্নিশ ধরে নামার সময় বেশ কয়েকজন নিচে পড়ে গুরুতর আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর জন্য কোটা আন্দোলনকারী ছাত্র শিবির ও ছাত্র দল কর্মীদের দায়ী করেছে ছাত্রলীগ। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তার সম্মান সর্বোচ্চ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সরকার সচেষ্ট বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। বিসিএস, নন বিসিএস গবেষক এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বাড়াতেই 2018 সালে ফেলোশিপ চালু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শিক্ষাবৃত্তি নিয়ে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেন মেধাবীরা। তেমনই মেধাবী বীর মুক্তিযোদ্ধার সন্তান শমশের সর্দার, যিনি নিজ যোগ্যতায় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত শমশের সর্দারের মতোই 308 জন স্নাতকোত্তর এবং 116 জন পিএইচডি ফেলোকে এই বৃত্তি দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে যাদের 241 জন ফিরে এসে মানুষ ও দেশ গড়ার কাজ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্বাচিত মেধাবীদের হাতে ফেলোশিপের সনদ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন 1996 সালে ক্ষমতায় এসে এই ফেলোশিপ চালু করা হলেও পরবর্তী সময় তা বন্ধ করে দেওয়া হয়। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথে যখনই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। হ্যাঁ, পরপর 4 বার ক্ষমতা এসেছি, অনেক কাজ করার সুযোগ পাচ্ছি, মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি। বাংলাদেশ আর সেই 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ। ভবিষ্যতে কেউ যেন এই শিক্ষাবৃত্তিগুলো বন্ধ করতে না পারে সেজন্য ট্রাস্ট ফান্ড গঠন করে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অনেকে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তারা পড়াশোনা সম্পন্ন করে আসতে পারে সে ব্যবস্থাও করেছি। কিন্তু সেটা সম্পন্ন করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল, বিএনপি তাদেরকে বাতিল করে দেয়। তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেব একটা ট্রাস্ট ফান্ড করে দেব, যে পট করে কেউ যেন আর বন্ধ করতে না পারে। দৃঢ় কণ্ঠে আবারও জানালেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মান তার কাছে সবার আগে বিবেচ্য বিষয়। তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। অর্জিত জ্ঞান দেশ ও মানুষের কল্যাণে নিবেদনের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এই দেশকে এই মর্যাদা নিয়ে যাতে এগিয়ে যেতে পারে সেইভাবে গড়ে তুলবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডনে বসে তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার ধৈর্য ধরে আছে, তবে সময় মতো ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আর যারা রাজাকার স্লোগান দিয়েছেন তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মাহমুদ হাসানের প্রতিবেদন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অরাজনৈতিক ইস্যুকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিতে বিএনপি জামাতের ক্যাডাররা ছাত্রদের মাঠে নামতে চাপ দিচ্ছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার অপপ্রয়াস ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। অপশক্তিকে এর পিছনে লেলিয়ে দেয়া হয়েছে। তারেক জিয়া লন্ডনে বসে এই আন্দোলনকারীদের দিক নির্দেশনা দিচ্ছে। বিএনপি জামাতের সোশ্যাল মিডিয়া যে সকল পেজ আছে সেখান থেকে ছাত্রদল শিবিরের নেতা কর্মীরা কে কোন স্পটে আন্দোলনকারীদের পক্ষ অবলম্বন করবে
নাশকতা চালাবে, গুপ্ত হত্যা করবে, তার পরিকল্পনা পরিষ্কার। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে টার্গেট করে আন্দোলন প্রতিহতেরও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আমরা ধৈর্য ধরছি, ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখবেন, যথাযথ অ্যাকশন নেওয়া হবে। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজাকার স্লোগানের পেছনে বিএনপির হাত আছে। রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত খানা, চপেটাঘাত খানা। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। রাজপথ থেকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার কথাও জানান তিনি। তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রাজাকার শব্দটি কি এতই হালকা? তাহলে 30 লক্ষ মানুষের আত্মত্যাগ, লাখো মা বোনের সম্ভ্রমের ওজন কত? দাবি আদায়ের নামে রাজাকারদের ধারণ করে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। রাজাকারদের ধিক্কার জানানো তুই রাজাকার স্লোগান পাল্টে দেওয়ার এমন উদ্ধতপূর্ণ আচরণে শঙ্কিত বিস্মিত তারা। আদিত্য মামুনের রিপোর্ট। রাজাকার শব্দটি প্রায় ভুলতেই বসেছিল বাঙালি, বিশেষ করে ৭৫ পরবর্তী প্রজন্ম। বাঙালির এগিয়ে যাওয়ার প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজাকার শব্দটিকে পরিকল্পিতভাবে ভুলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্বাধীনতা বিরোধীদের রাজনৈতিক পুনর্বাসনের দায়িত্ব নেয়া তৎকালীন শাসক গোষ্ঠী রেডিও টেলিভিশনে রাজাকার শব্দটির ব্যবহার কমাতে থাকে। লাখো শহীদের রক্তসাগরে জোয়ার তোলা কুখ্যাত রাজাকারদের সেই হিংস্রতার ইতিহাস হালকা হতে শুরু করে। এমন উদ্বেগজনক বাস্তবতায় ৮০ দশকের শেষ দিকে রাজাকার শব্দটিকে সামনে আনেন প্রখ্যাত নাট্যকার হুমায়ূন আহমেদ। বহুব্রীহি নামের টেলিভিশন নাটকে টিয়া পাখির কণ্ঠে তুই রাজাকার ধিক্কার ব্যাপক সাড়া ফেলে। তবে স্বাধীনতার পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকায় স্লোগানটি আবারও হারাতে বসে। ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর রাজাকার বলার পরিবেশ তৈরি হয়। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে গর্জন ওঠে, কতে কাদের মোল্লা, তুই রাজাকার। চক্রান্ত থেমে নেই। স্বাধীনতা বিরোধী অপশক্তি নতুন প্রজন্মের আবেগ নিয়ে ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। রাজাকার শব্দটি ভিন্নভাবে ঢুকিয়ে দেয়া হচ্ছে নতুন প্রজন্মের মস্তিষ্কে, মজ্জায়, অস্থিমজ্জায়। নিজেদের রাজাকার বলতেও দ্বিধা করছে না বিপথগামীরা। তবে শিক্ষার্থীদের বড় অংশই এই স্লোগানের তীব্র বিরোধী। ক্ষোভ প্রকাশ করছেন তারা। নিজেকে দাবি করে যে আমি রাজাকার, এটা তো স্যাটার করা সম্ভব না। কারণ হচ্ছে রাজাকার শব্দটার মিনিংটা খুবই বাজে। পৃথিবীর কোনো বাস্তবতাই আমি হয়তো নিজেকে কখনোই বলতে পারবো না আমি রাজাকার, যতক্ষণ পর্যন্ত আমি জানি রাজাকার আসলে কারা। দাবি আদায়ের মিছিলে কোটা বিরোধীদের এমন স্লোগানে হতবাক শিক্ষাবিদ ও গবেষকরা। এই বাংলায় নিজেকে রাজাকার দাবি করে যে স্পর্ধিত উচ্চারণ, এটা অবশ্যই মুক্তিযোদ্ধাদের অসম্মান করবার শামিল। এই শব্দটিকে একটি ইতিবাচক সামাজিক মনস্তত্ত্বে ফিরিয়ে আনবার হীন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধ, শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার চক্রান্তে শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বান তাদের। এই স্লোগান যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, আমি তাদের ধিক্কার জানাচ্ছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে 2 জন নিহতের যে ভিত্তিহীন দাবি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর করেছে, তার সমালোচনা করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সোহেলি সাবরিন বলেছেন, যাচাই বাছাই ছাড়া তথ্যে এ ধরনের ভিত্তিহীন দাবি সহিংসতাকে উস্কে দিতে পারে। 15th July 2024, Washington Time, where he made unsubstantiated claims of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh.
use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. Freedom of expression and peaceful assembly are cornerstones of our democracy, and the government remains steadfast to uphold those rights of the citizens while also safeguarding the public property and order. Violence does not have any place in democracy and politics. একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সাইমন রিংকের কারণে বাংলাদেশ আধুনিক সাংবাদিকতায় প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন একুশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভি। সাইমন রিংকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন কালজয়ী এই সাংবাদিক। একুশে টেলিভিশনের পরিচালক AK-M শহীদুল্লাহ, এডিটর ইন চিফ রাশেদ চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সাইমন রিংকের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সাইমন একটা বৈচিত্র্যময় চরিত্র তার কাজের ক্ষেত্রে, সেটা তুলনার কিছু নাই, অতুলনীয়। আর বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যদি বলা হয় যে অগ্রগতি কিভাবে হলো, বিটিভি তো আছেই, কিন্তু অগ্রগতি কিভাবে হলো এটা মূলত সাইমন রিংয়ের হাত ধরেই। একটা মাইনর অপারেশন করতে গিয়েই আর কি তিনি জটিলতায় ভুগে মারা গিয়েছিলেন, আর কি বাঁচানো সম্ভব হয়নি। কিন্তু তখন তার গায়ে ছিল কিন্তু একুশে টেলিভিশনের টি শার্ট, তার মনের মধ্যে, তিনি হয়তো অনেক জায়গায় অনেক কাজই করেছেন, একুশে টেলিভিশনই তার মনের মধ্যে ছিল সবসময়। এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। রক্ত ঝরল কোটা আন্দোলনে, নিহত 5, সংঘর্ষে বিভিন্ন এলাকা রণক্ষেত্র, 5 জেলায় বিজিবি মোতায়েন। বীর মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সম্মান সর্বোচ্চ, বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে বসে তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে প্রতিহতের ঘোষণা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।